যা শুরু হয়েছে, যদি প্রশাসন কড়া নজর না দেয় তাহলে কদিন পরে আমাদের এই দক্ষিণবঙ্গে সুন্দরবন লাগোয়া এলাকায় ম্যানগ্রোভ বলে বোধহয় আর কিছু থাকবে না। যেখানে সেখানে ম্যানগ্রোভ কেটে সেখানে মাছের ভেড়ি করা হচ্ছে, আবার মাটি প্রয়োজন বলে ম্যানগ্রোভ কেটে মাটি পাচার করছে মাফিয়ারা। কোথায় হচ্ছে, কত বড় স্কেলে হচ্ছে দেখবেন। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন বিশ্বজিৎ, কোথায় ম্যানগ্রোভ থেকে ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়ে মাটি পাচার হচ্ছে, কতটা জায়গা জুড়ে হচ্ছে? হ্যাঁ দেখো, এটা কিন্তু চিত্রটা হচ্ছে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে দুয়ের ঘেরি এলাকায়। এটা হচ্ছে কালনাগিনী নদীর চর। এই চর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে এবং সেই চরের উপরে কিন্তু ম্যানগ্রোভ গাছও তৈরি হয়েছে। এবং সেই গাছ, যেটা অভিযোগ স্থানীয় যে মানুষজনরা আছে তাদের যেটা অভিযোগ, যে কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু রাতের অন্ধকারে, একদম ভোরের বেলার অন্ধকার থাকতে থাকতে তারা ওই গাছ কাটছে। এবং গাছটা কাটছে কেন? ওই এলাকার যে মাটি, সেই মাটি কিন্তু তুলে অন্যত্র কিন্তু চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। একদম তুমি বলতে পারো নদীর চর কেটে কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবং শুধু চর নয়, তুমি আমরা ওখানে যখন গিয়ে উপস্থিত হই, যত দূর তাকিয়েছি তত দূর দেখেছি যে পুরো মাটি কেটে সাফ করে দেওয়া হয়েছে। আমরা যখন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলাম, তারা কিন্তু ভয়ে কিন্তু গুড়িসুটি, কারোর যেন একটা প্রভাব সেখানে কিন্তু একটা রয়েছে। ভয় পাবেন, কারণ এত মহৎ কাজ করার জন্য যে লোকবল দরকার হয়, যে মাসেল পাওয়ার দরকার হয়, যে পলিটিক্যাল পাওয়ার দরকার হয়, সেটা না থাকলে কি এরকম কাজ কেউ করে না? যার এই ধরনের মাসেল পাওয়ার রয়েছে, যারা এই কাজ করছে, তাদের তো মানুষ ভয় পাবেই। ক্যামেরার সামনে আর বলবে কি করে? বিগত বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এবং এটা রাতের অন্ধকারেই হচ্ছে। কিছু অসামাজিক ব্যক্তি, তারা কোন প্রশ্রয় কিংবা কিসের জোরে, তাদের কোন খুঁটির জোরে এইভাবে অসাধু কাজকর্ম করছে এবং নদীর চর কেটে দিচ্ছে, ম্যানগ্রোভ নষ্ট করছে। এইভাবে চলতে থাকলে কিন্তু আগামী দিনে আমরা সুন্দরবনের মানুষ, আমরা এই কাকদ্বীপের মানুষ কিন্তু ভীষণ বিপর্যয়ের মধ্যে চলে আসব। বিষয় আমি অন্ধকারেই আছি, আমি জানি না। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা আমি ইমিডিয়েটলি নেব। আমি পোস্টাল ওসিকেই বলবো যে ইমিডিয়েটলি আপনি স্টেপ নিন, কে বা কারা আছে কোনো কিছু বিচার না করে এদেরকে অ্যারেস্ট করুন। যেভাবে ঘূর্ণিঝড় হয়, বিভিন্ন ঝঞ্ঝাট দেখা দেয়, তাতে মানুষ খুব আতঙ্কিত থাকে। আমরা নদীর সাইডের মানুষ, এতভাবে আমরা নিজেরাই আতঙ্কিত থাকি। কয়েকটি দুষ্কৃতির জন্য এইরকম ঘটনা ঘটুক, এটা গ্রাম পঞ্চায়েত কোনো মতেই বরদাস্ত করবে না। হ্যাঁ হ্যাঁ, অ্যারেস্ট করুন, দেখুন কিছু করা যায় কিনা। কারণ এ ছবি তো এখন সব জায়গায়। কাকদ্বীপে যে ছবি দেখলেন, মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে, ম্যানগ্রোভ সাফ হয়ে যাচ্ছে। আবার দেখুন কুলতলিতেও ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। কেন না? জীবিকার প্রশ্ন। সেখানে মাছ চাষ হবে, ভেড়ি বানিয়ে মাছ চাষ হবে, বিঘের পর বিঘে ম্যানগ্রোভ সাফ। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা তো বারবার এই খবর দেখাচ্ছি, তারপরেও কোনো প্রশাসনিক নজরদারি নেই। একদমই এই প্রশ্নটা বারে বারে ঘুরে আসছে যে প্রশাসন তাহলে কি করছে, বন দপ্তর কি করছে, স্থানীয় যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা কি করছে। সেচ দপ্তরের পাশেই সেই নৈপুকুরিয়া নদী এবং তার পাশেই এই যে সবে জঙ্গল হচ্ছে, যেখানে সুন্দরী গেও গরানের যে জঙ্গল তৈরি হচ্ছে, সেই জঙ্গল কেটে সাফ। এবং যখন সংবাদ মাধ্যম সেই খবর পাচ্ছে, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সেই খবর পাচ্ছে না, এটা কি মানুষকে বিশ্বাস করতে হবে? এটা কি সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকায় যে এইভাবে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে, সেখানে মানুষের যে রুজি রুটির জন্য তারা যদি গিয়ে থাকে, সেটা তো একটি ব্যক্তি, একটি গ্রামের জন্য সেখানে কোনো এই পুকুর কাটা হচ্ছে না বা ভেড়ি, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। যেখানে ক্যামেরা পৌঁছচ্ছে, যেখানে এলাকার মানুষ অভিযোগ করছেন, সেখানে প্রশাসনের কাছে খবর নেই, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। অর্পণ, গাছ এখানে বলেছিল বলে তাই কেটেছে। মানে আশেপাশের লোক। আপনারা জানেন না যে ম্যানগ্রোভ কাটলে সমস্যা হতে পারে, মাছের ভেড়ি নদীর চড়ে হয় না? জানি। তারপরেও কেটে দিলেন এইভাবে গাছ? বলেছিল বলে। কি গাছ কেটেছেন? সব বানি গাছ ছিল, ঘেমো গাছ ছিল, আরো সব গাছ ছিল, তোরা গাছ, গোড়ান। কিছু অসাধু চক্র এটাকে বিভিন্নভাবে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কেটে ফিশারি করার পরিকল্পনা করছে। যেখানে যেভাবে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কেটে ধ্বংস করছে, আমরা পরবর্তী দেখছি, জানছি, সেটাকে ফরেস্টের মাধ্যমে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য
আমরা দেখছি এবং ইতিমুহূর্তে কুলতলি থানা আমরা 7 থেকে 8খানা কেসও করেছি। ঝাড়গ্রামের খবর, বুনো হাতির তাণ্ডব, 12 বিঘা জমির ফসল একেবারে তছনছ। রাজু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম, মানুষ কি বলছেন, বন দপ্তরের কি ভূমিকা? মাওবাদীরা চোখ রাঙাতো, এখন আবার হাতির দৌরাত্মে আতঙ্কে মানুষ। কারণ অধিকাংশ জায়গায় প্রায় নিয়ত হাতি ঢুকছে, চাষের ফসলের ক্ষতি করছে, বাড়িঘর ভাঙছে এবং মানুষের প্রাণ নাশ হচ্ছে। গতকালই পশ্চিম মেদিনীপুরে 2 জনের মৃত্যু হয়েছে হাতির হানায়। আর আজ সকালবেলায় আবার সেই একই রকমভাবে চাষের ক্ষতি। কারণ গতকালও আমরা দেখিয়েছিলাম যেভাবে বিঘের পর বিঘের ফসল নষ্ট হয়েছে, ঠিক তেমনই আজকেও জামবনিতে এই একই রকমভাবেই চাষের ফসল নষ্ট হয়েছে। আর ঘটনাস্থলে বন দপ্তর গিয়ে শুধুমাত্র পরিদর্শন করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। কবে ক্ষতিপূরণ পাবে তা নিয়ে যেমন একটা প্রশ্ন মানুষের মধ্যে থাকছে, ঠিক তেমনই আবার বন দপ্তরের বনকর্মী সঠিক না থাকার ফলেই মূলত বারংবার হাতির দৌরাত্ম্য জঙ্গলমহলে লেগেই রয়েছে। অতনু। ঠিক, ধন্যবাদ রাজু।